মানুষ আগুনকে ভয় পায়, কিন্তু আগুনও কি কাউকে ভয় পায়? এই দুনিয়ায় আগুন মানেই ধ্বংস, আগুন মানেই ভয়। মানুষ আগুন দেখলেই সরে যায়, বাঁচতে চায়। কিন্তু কুরআন আমাদের এমন এক ভয়ঙ্কর সত্যের সামনে দাঁড় করায়, যেখানে চিত্রটা উল্টো। আগুনই কিছু মানুষকে ভয় পায়। এই কথাটা কল্পনা নয়, আবেগও নয়, এটা ওহির ভাষা। আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন, জাহান্নাম কোনো নির্বাক বস্তু নয়। সে দেখে, শোনে, ডাকে, রাগ করে, এমনকি হাঁ করে তেড়ে আসে। আজ আমরা জানব, জাহান্নামের আগুন আসলে কি, কেন কুরআন আগুনকে জীবিত সত্তা হিসেবে তুলে ধরে, দুনিয়ার আগুন আর আখিরাতের আগুনের মধ্যে পার্থক্য, কেন জাহান্নাম সবাইকে এক চোখে দেখে না, কি এমন বৈশিষ্ট্য আছে কিছু মানুষের মধ্যে যার কারণে আগুন কেঁপে ওঠে। এই বোঝাপড়া ছাড়া আমরা কখনোই বুঝতে পারব না জাহান্নামের আগুন কাকে ভয় পায়। জাহান্নামের আগুন দুনিয়ার আগুন নয়। আমরা যে আগুন দেখি, চুলা, আগুন কাঠ, আগুনে পোড়া, এগুলো আমাদের অভিজ্ঞতা। কিন্তু আখিরাতের আগুন দুনিয়ার আগুনের সাথে তুলনাই হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ মাত্র। এ কথার অর্থ কি? এর মানে দুনিয়ার আগুন পোড়ায়, আখিরাতের আগুন পোড়াতে পোড়াতে আবার জোড়া লাগায়। দুনিয়ার আগুনে মৃত্যু আসে, আখিরাতের আগুনে মৃত্যু আসেই না। আল কুরআনে আল্লাহ বলেন, তারা সেখানে মরবেও না, বাঁচবেও না। এটা এমন এক শাস্তি যেখানে কষ্ট শেষ হওয়ার অনুমতিও নেই। জাহান্নাম কি জীবিত? কুরআনের একটি বিস্ময়কর বিষয় হল, আল্লাহ জাহান্নামকে এমন ভাষায় বর্ণনা করেছেন যেন সে একটি জীবন্ত সত্তা। আল্লাহ বলেন, যেদিন আমরা জাহান্নামকে বলবো, তুমি কি ভরে গেছ? তখন সে বলবে, আরও আছে কি? ভাবুন, একটি আগুন কথা বলছে। এটা কি শুধু রূপক? না, তাফসীরকারগণ বলেন এটি বাস্তব ভাষ্য। আরও বলেন, যখন তারা দূর থেকে জাহান্নামকে দেখবে, তখন তারা তার ক্রুদ্ধ গর্জন আর হাঁক ডাক শুনবে। এখানে ৩টি ভয়ঙ্কর বিষয় আছে। জাহান্নাম দেখে, জাহান্নাম গর্জন করে, জাহান্নাম রাগ প্রকাশ করে। এই আগুন কি সবার জন্য একই রকম আচরণ করবে? কুরআন বলছে, না, জাহান্নাম সবাইকে সমানভাবে ডাকে না। আল্লাহ বলেন, সে ডেকে নেবে তাকে যে মুখ ফিরিয়ে নিয়েছে এবং পেছনে চলে গেছে। মানে কি? জাহান্নাম নির্বিচারে সবাইকে টানে না, সে চিহ্নিত করে, বেছে নেয়। যারা অহংকার করেছে, আল্লাহর স্মরণ থেকে মুখ ফিরিয়েছে, গুনাহকে ভালোবেসেছে, তওবাকে অবহেলা করেছে, জাহান্নাম তাদের দিকে হাঁ করে তেড়ে আসে। কিন্তু প্রশ্ন হল, তাহলে কাদের দিকে সে আসে না? কাদের সামনে সে থেমে যায়? কাদের সে ভয় পায়? সাহাবীদের চোখে জাহান্নামের ভয়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু জানতেন, জাহান্নাম শুধু গল্প নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন কুরআন তিলাওয়াত করতে গিয়ে এমনভাবে কেঁদে ফেললেন যে তার কান্নায় অসুস্থ হয়ে পড়লেন। কেউ তাকে জিজ্ঞেস করল, আপনি কেন এত ভয় পান? তিনি বললেন, আমি ভয় পাই না, আমি জানি যদি আল্লাহ আমাকে ছেড়ে দেন, আগুন আমাকে ছাড়বে না। এই বিশ্বাসটাই তাদের আলাদা করেছিল। কেন আগুন কিছু মানুষকে ভয় পায়? জাহান্নামের আগুন ভয় পায় তাদের, যারা আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে, যে দুনিয়ায় গুনাহ থেকে নিজেকে পুড়িয়ে ফেলে, যে নিজের নফসকে শাসন করে। কারণ যে দুনিয়ায় আল্লাহর ভয়ে নিজেকে দমন করেছে, আখিরাতে আগুনের আর অধিকার থাকে না তাকে পোড়ানোর। এখন প্রশ্ন, আগুন কাকে ছাড়ে, কাকে ছাড়ে না? আমরা জেনেছি, জাহান্নাম একটি জীবন্ত বাস্তবতা। সে দেখে, শোনে, ডাকে, রাগ করে। কিন্তু আজকের প্রশ্ন আরও গভীর। কারা সেই মানুষ যাদের সামনে এই আগুন থেমে যায়? কারা এমন যাদের দিকে আগুন এগুতেই সাহস পায় না? যেদিন মানুষ আগুনের সামনে দাঁড়াবে, সেদিন আগুন কার দিকে তাকিয়েই চোখ নামিয়ে নেবে? কার সামনে তার সমস্ত গর্জন নিস্তব্ধ হয়ে যাবে? আমরা একে একে তাদের পরিচয় জানব, দলিল সহ। ১. আল্লাহ ভীরু বান্দা আগুনের প্রথম ভয়। আল কুরআন বলছে, নিশ্চয়ই আল্লাহ ভীরুদের জন্য রয়েছে নিরাপদ স্থান। সূরা আন-নাবা। তাকওয়া মানে শুধু ভয় নয়, এটা হলো আল্লাহকে সামনে রেখে সিদ্ধান্ত নেওয়া। কেউ দেখছে না, তবু হারাম ছেড়ে দেওয়া। সুযোগ আছে, তবু গুনাহ না করা। নফস টানে, তবু আল্লাহকে বেছে নেওয়া।
এই মানুষকে আগুন কেন ভয় পায়? কারণ সে দুনিয়াতেই নিজের নফসকে আগুনে পুড়িয়ে দিয়েছে। 2 খাঁটি তওবাকারী যার গুনাহ মুছে গেছে। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহর কাছে খাঁটি তওবা করো। সূরা আত-তাহরিম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তওবাকারী এমন যেন তার কোনো গুনাহই নেই। ভাবুন, যার গুনাহই নেই তাকে আগুন কেন পোড়াবে? খাঁটি তওবার 3 শর্ত: গুনাহ ছেড়ে দেওয়া, অন্তর থেকে অনুতপ্ত হওয়া, ফিরে না যাওয়ার দৃঢ় সংকল্প। এই 3টি পূরণ হলে আগুন তার নাম তালিকা থেকে কেটে দেয়। 3 নামাজ কায়েমকারী আগুনের সামনে অদৃশ্য ঢাল। আল্লাহ বলেন, নামাজ অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ কিয়ামতের দিন নূর, প্রমাণ ও নাজাত হবে। নাজাত মানে কি? মুক্তি, নিরাপত্তা, আগুন থেকে রক্ষা। যে বান্দা দিনে 5 বার আল্লাহর সামনে দাঁড়ায়, আগুনের সামনে দাঁড়ানোর দরকার পড়ে না। 4 যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, আগুন তাদের জন্য হারাম। এটা সবচেয়ে স্পষ্ট এবং শক্তিশালী হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2টি চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। 1 যে চোখ আল্লাহর ভয়ে কেঁদেছে, 2 যে চোখ আল্লাহর পথে পাহারা দিয়েছে। তিরমিজি। খেয়াল করুন, এটা হয়তো নয়, ইনশাআল্লাহ নয়, স্পষ্ট ঘোষণা। 1 ফোঁটা অশ্রু যা গুনাহের অনুশোচনায় পড়েছে, তা আগুনকে থামিয়ে দেয়। 5 গোপন সাদাকা যে আমল আগুন নিভিয়ে দেয়। আল্লাহ বলেন, তোমরা যদি সাদাকা গোপনে দাও তা তোমাদের জন্য উত্তম। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদাকা আগুন নিভিয়ে দেয়, যেমন পানি আগুন নিভায়। এটা শুধু উপমা নয়, এটা আখিরাতের বাস্তবতা। যে হাত জানে না অন্য হাত কি দিয়েছে, আগুন জানে না তাকে কিভাবে পোড়াবে। 6 গুনাহের সুযোগ পেয়েও যে থেমে যায়। হাদিসে এসেছে, এক ব্যক্তি কোনো সুন্দরী ও মর্যাদাবান নারীর ডাকে সাড়া না দিয়ে বলল, আমি আল্লাহকে ভয় করি। সে আল্লাহর ছায়ায় থাকবে। এই মানুষটি কি করল? গুনাহের সুযোগ ছিল, শক্তিও ছিল, গোপনীয়তাও ছিল, তবু সে আল্লাহকে বেছে নিল। এই সিদ্ধান্তের সামনে জাহান্নামের আগুনও মাথা নত করে। 7 জিকিরকারী জিহ্বা আগুনে পড়ে না। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জিহ্বা সর্বদা আল্লাহর জিকিরে ভেজা রাখো। যে জিহ্বা সারাক্ষণ আল্লাহর নামে ভেজা, আগুন তাকে পোড়াতে গেলে নাম নিয়েই পিছিয়ে যায়। 8 কুরআনের মানুষ আগুনের স্বাভাবিক শত্রু। আল্লাহ বলেন, এই কুরআন মুমিনদের জন্য শিফা ও রাহমত। হাদিসে এসেছে, কুরআন কিয়ামতের দিন সুপারিশকারী হয়ে আসবে। যার সুপারিশকারী কুরআন, আগুন তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে পারে না। 9 আল্লাহর জন্য কষ্ট সহ্যকারী আগুনের পুরনো শত্রু। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা আমাদের পথে কষ্ট সহ্য করেছে, আমি অবশ্যই তাদের পথ দেখাব। সূরা আনকাবুত। এই মানুষগুলো কারা? দিন মানতে গিয়ে পরিবার হেরেছে, সত্য কথা বলতে গিয়ে চাকরি হারিয়েছে, হিজাব, দাড়ি, নামাজের কারণে অপমানিত হয়েছে, তবু দিন ছাড়েনি। দুনিয়াতে তারা আগুনের মতো কষ্ট সহ্য করেছে, তাই আখিরাতের আগুন তাদের চিনে ফেলে। যে আগুন দুনিয়ায় আল্লাহর জন্য সহ্য করা হয়েছে, সেই আগুন আখিরাতের রূপ নেয় ঢাল হয়ে। 10 যে বান্দা গোপনে আল্লাহর সাথে সম্পর্ক রাখে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহর ছায়ায় থাকবে। তাদের মধ্যে একজন যে একাকী আল্লাহকে স্মরণ করে আর তার চোখ অশ্রুতে ভিজে যায়। এই কান্না লোক দেখার নয়, এই ইবাদত মঞ্চের নয়, এই দোয়া শব্দের নয়, এটা রাতের অন্ধকারে নিঃশব্দ দীর্ঘশ্বাসে আল্লাহ আর বান্দার মাঝে। এই সম্পর্কের সামনে জাহান্নামে আগুনও অচেনা হয়ে যায়। 11 যে মানুষ অন্যের জন্য দোয়া করে নিজেকে ভুলে। হাদিসে এসেছে, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরিস্তা বলে, আমিন, তোমার জন্য তাই। ভাবুন, যে মানুষ নিজের কষ্ট ভুলে অন্যের মুক্তির জন্য হাত তোলে, তার বিরুদ্ধে আগুন কিভাবে দাঁড়াবে? কারণ সে নিজেকে নয়, উম্মতকে বাঁচাতে চেয়েছে। আগুন স্বার্থপরদের চেনে, নিঃস্বার্থদের নয়। যে শেষ নিঃশ্বাসে আল্লাহ আঁকড়ে ধরে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। এই বান্দা হয়তো সারা জীবন নিখুঁত ছিল না, হয়তো পড়ে গেছে, হোঁচট খেয়েছে, কিন্তু শেষ মুহূর্তে সে আগুনকে নয়, আল্লাহকে ধরেছে। শেষ দরজায় সে ফিরে এসেছে। এই বান্দার দিকে জাহান্নামের আগুন তাকিয়েই বুঝে যায়, এটা আমার নয়। আগুন আর মানুষের মুখোমুখি সাক্ষাৎ হাসরের ময়দানে, যেদিন আগুন হাঁ করে আসবে। কিছু মানুষ থাকবে যাদের কপালে সেজদার চিহ্ন, যাদের চোখে কান্নার দাগ, যাদের হাতে সাদকার গন্ধ, যাদের জিহ্বায় কুরআনের নূর। সেদিন আগুন এগোবে, হঠাৎ থমকে যাবে, পিছু হটবে। কারণ এই মানুষগুলো আগুনের নয়, এরা আল্লাহর। আজ আগুন আমাদের ভয় দেখায়, কিন্তু কাল আমরা কি এমন কেউ হব যাকে আগুন চিনেই ভয় পাবে, নাকি এমন কেউ যাকে চিনেই ডেকে নেবে? সময় এখনও শেষ হয়নি, আগুন এখনও দূরে, তওবার দরজা এখনও খোলা। ফয়সালা আজকের, আগুনের সিদ্ধান্ত কাল।